যখন নিজের কম সম্প্রদায় জাত বংশের লোকেরাকে বুঝালেন, তারা বুঝলো না, মান্যতা দিল না, গুরুত্ব দিল না, তারা প্রাধান্য যখন দিল না, হযরতে ইউনূস আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে হযরতে ইউনূস নিজের গোত্রকে, কমকে ছেড়ে তিনি পালিয়ে যাচ্ছেন, তোমাদেরকে আর আমি দাওয়াতের কাজ করব না। হযরত ইউনূস তিনি বলছেন, আর তোমাদের মাঝে আর আমি দাওয়াতি কাজ করব না। এতদিন ধরে তোমাদেরকে বুঝালাম, আমাকে তোমরা মূল্যায়ন করলে না, আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিলে না, আমার কথাগুলো তোমরা মূল্যায়ন করলে না, তোমরা এতদিন পর্যন্ত কথাগুলো বুঝলে না। তোমার স্বাধীনতার জীবনযাপন যখন করছো, আর তোমাদের মাঝে আমি থাকবো না, বহুদূর এলাকায় চলে যাব, ওখানে গিয়ে না জানি দাওয়াতের কাজ করব, মানুষ হয়তো দাওয়াত গ্রহণ করবে, আর দাওয়াত গ্রহণ করে তারা লাভবান হবে, কামিয়াব হবে। তাই হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম নিজের গ্রাম ছেড়ে এবার বেরিয়ে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইজ আবাকা ইলা ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। জি, হযরত ইউনূস বেরিয়ে গেলেন বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, চলে যাব কোথায়? কলকাতার মাটিতে, সিরিয়ার মাটিতে, বাংলাদেশের মাটিতে, ঝাড়খণ্ডের মাটিতে, মুম্বাইয়ে, এই রকম জায়গায় চলে যাব। ওখানে গিয়ে মানুষকে বুঝাবো, ওরা হয়তো আমার কথা শুনবে, আমাকে গুরুত্ব দিবে, আমাকে মান্যতা দেবে, আমার যোগ্যতা তারা বুঝবে। এই বলে হযরত ইউনূস তিনি বেরিয়ে পড়লেন। চলতে 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 সামনে একটা বিরাট সমুদ্র পড়ে গেল। সমুদ্র তরিতায়, সমুদ্র তো আর সাঁতার কেটে পার হওয়া যাবে না, সমুদ্র আপনার হেঁটে পার হওয়া যাবে না। হযরতে ইউনূস তরিতে চাপলেন, তরিতে চাপার পর তরি নিয়ে নৌকার মাঝি চলতে আরম্ভ করেছেন। চলতে 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 নৌকার মাঝি যখন মিডিল জায়গায় পৌঁছে গেছে, এমন সময় নৌকাটা টলমল করতে আরম্ভ করেছে। নৌকার মাঝি বলছে, তোমাদের মাঝে এমন কে আছে যে আল্লাহর সঙ্গে অবাধ্যতা করে এসেছে, আল্লাহকে অসন্তুষ্ট করে এসেছে? এমন কে আছে? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না। শেষ পর্যন্ত লটারি করা হলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদাহাজিন। লটারি করার পর বারবার হযরতে ইউনূসের নাম এলো। ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। হযরতে ইউনূসকে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হলো। যেমনই নিক্ষেপ করে দেওয়া, বড় একটা তিমি মাছ এসে খপ করে গিলে নিল। হযরতে ইউনূস মাছের পেটের অন্ধকার, পাকস্থলীর অন্ধকার, এই দুই অন্ধকারে চলে গেলেন। পৃথিবীর বিজ্ঞান জানে না, সায়েন্স জানে না, দার্শনিক জানে না, সাংবাদিক জানে না, পৃথিবীর কেউ জানে না হযরতে ইউনূস কোথায় গেল। হযরতে ইউনূসকে মাছ 350-400 ফিট নিচে সমুদ্রের তলদেশে নিয়ে চলে গেল। যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ওখানে জানালা নাই, কপাট নাই, শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই। হযরতে ইউনূস মাছের পেটে চলে গেলেন। কেন? আল্লাহ পরীক্ষায় ফেললেন। আল্লাহর বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কমকে, নিজের সম্প্রদায়কে ছেড়ে চলে গেলেন। এর জন্য আমার রব, আমার মালিক আল্লাহ বিরাট পরীক্ষায় ইউনূসকে ফেলে দিলেন। ওখানে যাওয়ার পরে সমুদ্রের
নিচে যাওয়ার পরে মাছের পেটে আছেন, তিনার কানে শব্দ আসছে, সমুদ্রের নিচে যে গাছ আছে, কীট পতঙ্গ আছে, পাহাড় আছে, আপনার মাছ আছে, এরা কেউ চুপচাপ বসে নয়, সবাই আপন আপন আল্লাহকে ডাকছে, নিজের ভাষায় আল্লাহকে তারা ডাকছে, কেউ বসে নাই, নিজের ভাষায় সব। মাছ বলেন মাছও ডাকছে, কীট পতঙ্গ ডাকছে, গাছ আল্লাহকে ডাকছে, পাহাড় আল্লাহকে ডাকছে। হযরত ইউনূসের কর্ণে আওয়াজ আসছে, সমুদ্রের নিচে যত কিছু আছে সবাই আল্লাহকে ডাকছে। কোথায় লেখা আছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে যে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এবার নিজেকে লাঞ্ছনা দিচ্ছেন, ধিক্কার জানাচ্ছেন যে ইউনূস তুমি কেমন নবীর নবী হে, তুমি কেমন নবীর নবী, একটা গাছ আল্লাহকে ডাকছে। বন্ধুরে আমার, ওরে মা বোন আমার, দুনিয়াতে আসার পরে বাহাদুরি আমরা করতে আরম্ভ করেছি, রবকে আমরা চিনতে পারলাম না, মালিককে আমরা চিনতে পারলাম না। যে রব, যে মালিক অক্সিজেনের ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, সে রবকে, মালিককে আমরা চিনতে পারলাম না। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানব রে, কার ধোকায় পড়ে গেলে, কার চক্রান্তে তোমরা পড়ে গেলে, কার মোহে পড়ে গিয়ে তোমরা রবকে, মালিককে তোমরা ভুলে গেলে, আল্লাহকে তোমরা ডাকতে পারলে না। অধিকাংশ মানুষ তোমরা রব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, সম্পর্ক ছিন্ন করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাদের পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের প্রমাণও ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে নিয়ে এলাম, খাবার দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, টাকা দিলাম, সোনা দিলাম, দানা দিলাম, বিবি দিলাম, বাচ্চা দিলাম, বেটা দিলাম, বিটি দিলাম, এসে গাড়ি দিলাম, সব কিছু দিয়ে তোমাদেরকে সাজিয়ে দিলাম, আর আমাকে তোমরা চিনতে পারলে না। পৃথিবীতে সবাইকে তোমরা চিনতে পারলে, সবাইকে তোমরা সময় দিতে পারলে, আর আমি রব তোমাদের কাছে সময় পেলাম না, আমি আল্লাহ তোমাদের কাছে সময় পেলাম না। তোমাদের এত কিছু খাবারের ব্যবস্থা করলাম, আর আমি আল্লাহ সময় পেলাম না। 24 ঘন্টার মধ্যে আপনার 24টা ঘন্টায় আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জমি জায়গা, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, স্ত্রী ছেলে মেয়ে সবারই পিছনে আমরা লাগিয়ে দিই, কিন্তু আমরা আল্লাহকে 1টা ঘন্টা আমরা সময় দিতে পারি না। তো আমি বলছিলাম যে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি দেখছেন যে মাছের পেট থেকে তিনার কর্ণে আওয়াজ আসছে যে সমুদ্রের নিচে যা আছে সবাই আল্লাহকে ডাকছে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। কি বলছেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যত সৃষ্টি আছে, শুকুর বলেন, কুকুর বলেন, মহিষ বলেন, গাভী বলেন, যত সৃষ্টি আছে সবাই আপন আপন ভাষায় আল্লাহকে ডাকে। আল্লাহকে নিজের ভাষায় সবাই ডাকে। কুকুরটাকে আপনি খারাপ মনে করবেন না, আমরা কুকুর চাইতেও নিকৃষ্ট। জি, আমরা কেন আল্লাহকে ডাকি না? কুকুর আল্লাহকে ডেকে থাকে, দেখবেন গভীর রাতে খুব চিৎকার করে, অনেক সময় দেখেন না। আবার শুকুরও সে আল্লাহকে ডাকে, আমরা আল্লাহকে ডাকি না অধিকাংশ মানুষ। তো
হযরতে ইউনূস এবার আল্লাহ রাব্বুল আলামিনকে এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ, কি নামটা লিখেলেন? ওদিকে চলে যান তো হযরত, ওদিকে চলে যান, নামটা লিখে দেন। আগুয়ানি তো আগুয়ানি হযরত ইউনূস নিজেকে ধিক্কার দিচ্ছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। তুমি কেমন নাবির নাবি যে একজন নাবি হয়ে রবকে, মালিককে ডাকতে পারবে না? একটা মাছ যদি আল্লাহকে ডাকে, একটা যদি আপনার কিনা গাছ যদি আল্লাহকে ডাকে, তুমি কেন আল্লাহকে ডাকবে না? তাই হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে এবার পড়তে আরম্ভ করলেন। কি পড়তে আরম্ভ করলেন? আল্লাহ বলছেন হযরত ইউনূস যদি তাসবিহ না পড়তো তাহলে লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি তাসবিহ না পাঠ করতো রে, আমি মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। মাছের পেটে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিতাম ইউনূসকে। হযরত ইউনূসকে মাছ হজম করতে পারেনি, কি পড়েছিলেন? আমার সঙ্গে আপনারাও পড়বেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম এই তাসবিহটা পড়েছিলেন, যেই তাসবিহটা কোরআনের আয়াত হিসাবে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাবুদ রে, আর তার উপরে জুলুম করেছে, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, রব নাই। মাবুদ ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে না জানিয়ে, তোমার বিনা পারমিশনে, বিনা অর্ডারে নিজের কম, নিজের সম্প্রদায়, নিজের গোত্রকে ত্যাগ করে চলে এসেছি। অতএব মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূসকে মাছের পেটে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিতাম যদি এই তাসবিহটা না পাঠ করত। তো হযরত ইউনূস এই তাসবিহ পড়েছিলেন বলে মাছ হজম করতে পারেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে সমুদ্রের এদিকে ওদিকে 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 কোন তাফসিরে পাওয়া যায় 3 দিন, কোন তাফসিরে পাওয়া যায় 40 দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল। কে? মাছ। জি, হযরত ইউনূসকে ভ্রমণ করে নিয়ে বাড়িয়েছিল, এদিকে ওদিকে এদিকে ওদিকে চারিদিকে ভ্রমণ করেছিল। মাছ তাকে হজম করতে পারেনি, উগলে দিতে বাধ্য হয়েছিল।